নমস্কার বন্ধুরা, এই পর্বে থাকছে বাবা তারকনাথের পবিত্র ধাম তারকেশ্বরের সম্পূর্ণ তথ্য। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে যাবেন, মন্দিরে পুজো দেওয়ার সময়সূচি সমস্তটাই থাকবে এই ভিডিওটিতে। আমরা সপরিবারে খড়দা স্টেশন থেকে সকালবেলায় যাত্রা শুরু করি। সঙ্গে ছিল আমার বউয়ের বাবা মা এবং কাকু কাকিমা, সর্বসাকুল্যে ৮ জন। ৫ টাকার টিকিট কেটে এবার ট্রেনের অপেক্ষা। দেখুন না, সকাল সকাল উঠেছে বলে আমার মেয়ে কীভাবে হাই তুলছে। করতে করতে এবং ইয়ার্কি মজার ছলে সময় কোথায় কেটে গেল বুঝতেই পারলাম না। অবশেষে অপেক্ষার অবসান, ট্রেন এসে পড়েছে। চলুন এবার উঠে পড়া যাক। চলে এসেছি আমরা আমাদের গন্তব্য স্টেশন ব্যারাকপুরে। এটি ব্যারাকপুরের প্রসিদ্ধ হনুমান মন্দির। ১ নম্বর স্টেশন থেকেই নেমেই পৌঁছে যাবেন অটো স্ট্যান্ডে। সেখান থেকে ১৫ টাকার বিনিময়ে মনিরামপুর ফেরিঘাট নিয়ে যাবে ওনারা। এরপর ৮ টাকার টিকিট কেটে উঠে পড়ুন জেটিতে। সকাল সকাল গঙ্গা ভ্রমণের মজাটাই আলাদা। ওই দূর থেকে দেখুন আরেকটি জেটি এই পারে আসছে। এরপর ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম শেওড়াফুলি ঘাটে। জেটি থেকে নেমে হাঁটা লাগালাম শেওড়াফুলি স্টেশনের দিকে। স্টেশনের দিকে যেতে পড়বে শেওড়াফুলি বাজার। এটি একটি খুব বড় আকারের পাইকারি হোলসেল বাজার। শাকসবজি, ফলমূল ইত্যাদি সবই পাবেন এই বাজারে। দেখুন, গল্প করতে করতে পৌঁছেও গেলাম শেওড়াফুলি স্টেশনের নিকটে। শেওড়াফুলি স্টেশন থেকে ১০ টাকার টিকিট কেটে উঠে পড়লাম তারকেশ্বরগামী ট্রেনে। ১১টা স্টেশন আর প্রায় ৪৫ মিনিট অতিক্রম করে নেমে পড়লাম তারকেশ্বর স্টেশন। ৩ নম্বরে নেমে আপনাদের ওভারব্রিজ ক্রস করে চলে যেতে হবে ১ নম্বরে। ১ নম্বর থেকে বেরিয়েই পেয়ে যাবেন রিক্সা, টোটো ভাড়া ১০ টাকা প্রতিজন। এটা হলো তারকেশ্বর উচ্চ বিদ্যালয়। স্টেশন থেকে বেশিক্ষণের দূরত্ব নয় বলে আমরা হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এটি হলো তারকেশ্বরের মেইন গেট। চারিদিকে দেখুন অনেক দোকানপাট, জামাকাপড়, খেলনা, জুতো, বিভিন্ন জিনিসপত্র আপনারা সহজেই এখান থেকে পেয়ে যাবেন। এটি হলো মেন গেট, নেতাজি সুভাষচন্দ্র তোরণ। এটা নেতাজি তোরণ এবং বাজার পেরিয়ে একটু হাঁটলেই তোমরা দেখতে পারবে এই রাজবাড়িটি। এর ভেতরে একটি লক্ষ্মীনারায়ণের মন্দির আছে এবং এখানে ভোগেরও সুব্যবস্থা আছে। সকাল সকাল আসলে ৪০ টাকার বিনিময়ে এখানে কুপন কাটলে একটা থেকে ভোগ খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এইবার পালা একটি হোটেল সন্ধানের। তারকেশ্বর স্টেশন থেকে নামার সাথে সাথে দেখা মিলবে অনেক পান্ডার, যারা আপনাকে হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই সব অনুরোধকে উপেক্ষা করে আমরা নিজেরাই হোটেল খোঁজাতে লেগে পড়লাম। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পেলাম এই হোটেলের। নাম ওই যে প্রথমেই দেখালাম, লক্ষ্মীশ্রী হোটেল। চলুন রুমটা দেখা যাক। এটি একটি এসি রুম। প্রথম দেখাতেই পছন্দ হতেই হবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটি রুম। এটি একটি ডবল বেডেড রুম। এর মধ্যে আরও রয়েছে পাখা, পরিষ্কার একটি বেডশিটও পাতা রয়েছে দেখছি এই খাটটিতে। একটি বেসিনও আছে। চলুন এবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। আপাত দৃষ্টিতে ছোট একটি ওয়াশরুম, তবে দরকারি সব জিনিসই রয়েছে। কোমোড, শাওয়ার, আরও রয়েছে একটি আয়না। এবার চলুন ৩ তলায় ওঠা যাক। তারকেশ্বরের সব হোটেলই রুম রেট ওঠানামা করে। আমরা যেদিন গেছিলাম সেই দিনই নিচের ঘরটি ১০০০ টাকা ভাড়া চেয়েছিল বিকেল ৪টে পর্যন্ত। এবার আপনাদের দেখাই আরেকটি রুম। আমাদের লোক সংখ্যা বেশি ছিল বলে আমরা এই এসি রুমটা পাইনি, তাই আমরা এই রুমটি নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটি একটি 4 বেডেড রুম, রুম নাম্বার ১৭। চলুন ভেতরে ঢোকা যাক। দুটো কুইন সাইজ বেড, বেশ বড়। একটি আয়নাও আছে এই রুমটাতে। অনেকগুলো জানালা,
বেশ খোলামেলা। এটি একটি নন এসি রুম। একটি বেসিনও আছে দেখছি এই রুমে। চলুন এবার ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। ছোট্ট একটি ওয়াশরুম, কোমোড ফ্যাসিলিটির সাথে একটি শাওয়ারও আছে। ও, বলতেই তো ভুলে গেছিলাম, এই ঘরে দুটি অ্যাটাচ বাথরুম। চলুন আরেকটা ওয়াশরুম দেখিয়ে নিয়ে আসি। এটির সাইজও আগের ওয়াশরুমের সাইজের মতনই, তবে ইন্ডিয়ান ফ্যাসিলিটি। শাওয়ার, বালতি সবই রয়েছে। এবার আসি রুম ভাড়া। রুম ভাড়া 500 টাকা, ওই 4টে পর্যন্ত। আমরা সবাই মিলে ঢুকে পড়লাম ঘরে। এবার ব্যাগ রেখে সেটেল হতে না হতেই তোড়জোড় লেগে গেল পুজো দিতে যাওয়ার, কারণ নির্ধারিত সময়ের পর মন্দির বন্ধ হয়ে যায়। এটি হলো দুধপুকুর। এটি মন্দিরের পশ্চিম পাড়ে অবস্থিত। মানুষের বিশ্বাস এই পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢাললে সব মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের পুজোর সময়সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মন্দিরের ভেতরে ক্যামেরার অনুমতি না থাকায় আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি। এরপর পুজো দিয়ে এসে সপরিবারে চলে এলাম আমাদেরই হোটেলের রেস্টুরেন্টে। এখানে নিরামিষ ও আমিষ দু রকমেরই অপশান পেয়ে যাবেন। খাবার খুবই সুস্বাদু, তবে আমার একটু ঝাল বেশি মনে হয়েছে। রেকমেন্ডেড। দুপুরের আহার সম্পন্ন করে একটু গান শুনে চলে এলাম হোটেলের রুমে। রুমে ফিরে সবাই মিলে গল্প ও আড্ডায় মেতে উঠল। জমে গেল দুপুরটা। আমার মেয়ে আবার ঘুরতে খুব ভালোবাসে। সবার সাথে ঘুরতে এসে ওর খুব আনন্দ। এই যে দেখুন, ঘড়ি পরার চেষ্টা চলছে। বড় ঘড়ি বড় ঘড়ি বড়। ও তো ঘড়ি পরার চেষ্টা চালিয়েই যাচ্ছে। আর ওর মা আর আমার শাশুড়ি দুজনেই তা দেখে খুব আনন্দের সাথে উপভোগ করছে। এবারে একটু রেস্ট নিয়ে সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিলাম। 4টে বাজতে চলল যে। হোটেলের রুম থেকে বেরিয়ে মন্দিরের পাশ থেকে এসে পড়লাম আবার সেই দুধপুকুরের সামনে। ওই যে সবাই ধীর গতিতে এগিয়ে আসছে। রাস্তার এক পাশ দিয়ে সারি সারি দোকান। আপনারা চাইলেই এখান থেকে ছোটোখাটো একটি মার্কেটিং করেই নিতে পারেন। নিজের বাড়ির অথবা গিফটের উপযোগী অনেক জিনিসেরই দোকান রয়েছে এখানে। এটি কি জানলে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের মেয়ে আভেরি, আমরা ভালোবেসে আবু ডাকি। হঠাৎ আবদার করে বলল হাঁটি পাপা করবে, তাই দাদু দিদার হাত ধরে চলল আমাদের সাথে। এই যে আরেক দাদু দিদার পালা, তাদের সাথেও তো হাঁটতে হবে নাকি। এইভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। টিকিট কেটে এবার ট্রেনের অপেক্ষা। বলতে বলতে ট্রেনও চলে এলো। আমাদের গন্তব্য স্টেশন শেওড়াফুলি। শেওড়াফুলি স্টেশনে ট্রেন থেকে নেমে শেওড়াফুলি বাজার পেরিয়ে 8 টাকার টিকিট কেটে সপরিবারে উঠে পড়লাম জেটিতে। একটু ভিড় থাকায় সবাই বসার জায়গা পায়নি। আর এর মধ্যে আমার মেয়ে হাঁটি পাপা করবে বলে জোর কদমে কোল থেকে নামার চেষ্টা চালাচ্ছে। গঙ্গা পেরিয়ে পৌঁছে গেলাম মনিরামপুর ফেরিঘাটে। ভালো দিনগুলো মনে হয় খুব তাড়াতাড়ি কেটে যায়। একটি গোটা দিন কিভাবে কেটে গেল মালুমই পড়ল না। সপরিবারে বাবার দর্শন করে এবার ঘরে ফেরার পালা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর মেকিং আস পার্ট অফ দ্য ডে। আবার শীঘ্রই দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।